আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সকালের নাস্তার জন্য একদমই কম সময়ে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। একদমই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই হেলদি নাস্তাটি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া লিকুইড ডো বানিয়ে এই নাস্তাটি সহজেই তৈরি করে নিতে পারবেন। যেহেতু এই নাস্তাটি সবজি দিয়ে তৈরি, তাই অনেক বেশি হেলদি হওয়ার কারণে এই নাস্তাগুলো চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু। বড় হলে একটা আলু নিলেই হবে, আর আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করেও নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন আলুগুলোর মধ্যে যেন কোনো বড় টুকরো থেকে না যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আটা। এখানে কিন্তু আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ গাজর কুচি, 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1/4 কাপ ধনেপাতা কুচি। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ বা স্বাদমতো লবণ। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা কিন্তু এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে এই নাস্তাটির টেস্ট এবং পুষ্টিগুণ দুটোই বহুগুণে বেড়ে যায়। এবার এই সবকিছুকে প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যে সবজিগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক বেশি গাঢ় বা অনেক বেশি পাতলা হয়নি। এবার নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি অতিরিক্ত পাতলা হয়ে যেত তাহলে নিজে নিজে প্যানের চারপাশে ছড়িয়ে গোল হয়ে যেত। যেহেতু আমি ব্যাটারটাকে একটু ঘন রেখেছি, তাই চামচ দিয়ে একটু গোল করে নিতে হবে। চুলার আঁচটা আমি এখন লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। উপরের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি আর নাস্তাটা উল্টিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে কিন্তু কমিয়ে রেখে এই নাস্তাগুলো ভাজতে হবে। অতিরিক্ত হিটে ভাজা যাবে না, তাহলে উপরের দিকটায় খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের সবজিগুলো কাঁচা রয়ে যাবে। এখন এই পাশটাও ভেজে নেওয়ার পর আমি আবারও উল্টিয়ে দিচ্ছি, আর 2 পাশটা আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। আর সেম ভাবে আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তাগুলো বানাতে যেহেতু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, তাই এই নাস্তাগুলো অনেক স্বাস্থ্যকর হয়। বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি এই নাস্তাটিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমি সেম ভাবে সবগুলো নাস্তা এখানে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদমই স্মুথ আর সফট ভাবে নাস্তাগুলো তৈরি হয়েছে। আপনারা চাইলে এটাকে রুটি বা পরোটা হিসেবেও খেতে পারেন, আর চাইলে এমনিতেও খেতে পারবেন। যেহেতু আমি এখানে সবজি, ডিম সবকিছুই দিয়েছি। আর যদি এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে দিতে চান, তাহলে কিছুটা টমেটো সস এভাবে স্প্রেড করে দিবেন। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। যেহেতু প্রতিদিন রুটি পরোটা বাচ্চা বা বড় কারো কাছে খুব একটা বেশি ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম করে বানিয়ে দিতে পারেন। দেখবেন সবাই পছন্দ করে খাবে। একদমই অসাধারণ একটা রেসিপি। আমার কাছে তো এই নাস্তাটা একদম বেস্ট মনে হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।